পূর্বতরুণ খুলে দিয়েছি বন্ধুগণ। আপনারা যে যার পোশাক পরে এগিয়ে আসুন ধীরে ধীরে। অনেক দিনের প্রয়াসের ফল আমার এই প্রদর্শনী। সামনের দরজাটা এখন ঝুঁকে পড়েছে বাঁ দিকে, একটু টালমাটাল আর কি। বাঁশের খুঁটি লাগিয়েছি স্বদেশী শিল্পের খাতিরে। বন্ধুগণ, ভেতরে ঢুকলে দেখতে পাবেন সরল স্নিগ্ধ ছায়ার এলোমেলো মাতলামি। কম্পমান ফুলের গাছ থেকে মিষ্টি গন্ধ ছড়িয়ে যাচ্ছে প্রাচীনতম লেবু বনের দিকে। ইচ্ছে ছিল ভোর ভোর একটা বৈদ্যুতিক আলোর বাল্ব ঝুলিয়ে দেব মাঝখানে, সেটা হলো না। সময়ের সঙ্গে সঙ্গতি রাখার প্রয়োজনে এখানে একটু কুয়াশা সৃষ্টি করেছি বাধ্য হয়ে। সীমান্তের প্রাচীর ঘেঁষে আপনারা এগিয়ে আসুন ক্রমশ ভেতরের দিকে। বন্ধুগণ, এখানে একটু সাবধান হওয়া দরকার। কয়েকটি স্বদেশী কুকুর পাহারা দিচ্ছে পিতামহের স্মৃতিস্তম্ভ। পাশেই অনন্ত ভবিষ্যৎকালের প্রতীকস্বরূপ কয়েকটি মৃতদেহ দেখতে পাবেন সুদৃশ্য কাঁচের ভেতর। আজকের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ এই মাছের মহল। এবার একটু বাঁয়ে যেতে হবে বন্ধুগণ, এবার একটু বাঁয়ে। চেয়ে দেখুন, প্রেমিকের মতো মুখ করে একজন যুবক দাঁড়িয়ে আছে ছড়া হাতে। সুন্দরবনের বাঘের মতো ভয়ঙ্কর সুন্দর তার মুখ, চোখে আশ্চর্য দীপ্তি, গায়ে আরণ্যক গন্ধ। ভেবে দেখুন আপনারা এগোবেন কিনা, এখনো সময় আছে। এ দৃশ্য দেখতে ভারী ভয় করছে আমার, ভারী ভয় করছে, ভারী ভয়। তাহলে এদিকে আসুন বন্ধুগণ, খানিকটা স্মৃতিচারী হন। একজন কিশোর এখন সাঁতার কাটছে অম্লান জলে। চেয়ে দেখুন, সাঁতার কাটতে কাটতে সে চলে যাচ্ছে জঙ্গলের ভেতর। তার বয়স বেড়ে যাচ্ছে, আর সেই বয়সের নিদারুণ উত্তেজনায় ও ভয়ে সে কেবল দৌড়চ্ছে আর দৌড়চ্ছে, এক জঙ্গলের ভিতর দিয়ে আরেক জঙ্গলের ভিতর। এ পথ দিয়েই আপাতত প্রদর্শনীর শেষতম রাস্তাটি খুঁজে নিতে হবে একান্ত সাবধানে, না হলে আপনারা আটকে পড়বেন এক রহস্যময় মায়াজালের ভিতর। দেখুন, ওই যে বৃদ্ধ জাদুকর এবং তার স্ত্রী একজন যুবককে পোষ মানাচ্ছেন রূপকথার গল্প শুনিয়ে। সে দোষ কার? লোভের ফাঁদে পা দিচ্ছে কে? ওই যুবক আপাতত রাজকুমারীর স্বপ্ন দেখবে কিছুকাল, তারপর অপূর্ব এক ধূসর সূর্যালোকে বৃত্তের ভিতরে বৃত্ত তৈরি করবে, বৃত্তের ভিতরে বৃত্ত। কিন্তু বাইরে বেরোবার পথ খুঁজে পাবে না কোনোদিন। এক একটি বৃত্তের ভিতর বসে সে পিতা হবে, পিতামহ হবে। আপাতত প্রেমে ঘৃণায় কর্তব্যবোধে তার হৃদয় আচ্ছন্ন। আপনারা কি সবাই এই মায়াজালে আবদ্ধ হয়ে পড়তে চান? কে চান না? চলে যান ওই নিচু প্রাচীরের কাছে। সাবধান, যমদূতের মতোখানে আছে কয়েকটি পাহারাদার। ওদের চোখ এড়িয়ে ওই প্রাচীর ডিঙোতে হবে আপনাদের। তারপর দৌড়ে চলে যেতে হবে সামনের বিশাল প্রান্তরে। ওখানে গৃহস্থের প্রবেশ নিষেধ। এই প্রদর্শনী থেকে বাইরে যাওয়ার ওটাই একমাত্র রাস্তা, ওটাই একমাত্র রাস্তা।